আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এটা হচ্ছে মঙ্গলবার রাতের একটা ভিডিও। তো আমি আমার হাজব্যান্ড এই শাকটা নিয়ে আসছিল। এই শাকটাকে আমি আর আমার বোন ভালো করে বেছে নিতেছিলাম। তো এই তো আমি সব শাকগুলো একদম বেছে নিয়েছি, অনেকগুলো শাক হয়েছে। এরপরে এই তো রাতের একটু ভিডিও করে নিলাম, দেখলাম আকাশে অনেক সুন্দর চাঁদ উঠে আছে। তো আমি আর আমার মেয়ে বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতেছিলাম। এরপরে আমরা ঘুমিয়ে গিয়েছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি ওই দিন, আর কালকে আর নাস্তার ভিডিওটা আমি করিনি। তো কালকে আমরা সকালবেলা ভাত খেয়েছি, এই জন্য আর ভিডিওগুলো করলাম না। আগের দিনের অনেকগুলো ভাত থেকে গিয়েছে, আমরা ওটাই খেয়েছি। অনেক দিন পরে ভাত খেয়েছি, ভালোই লেগেছে। তো আমার বোন আমাকে মুরগিটা কেটে দিল, আর এই শাকগুলো আমি কাটতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার হাতটা কেটে গিয়েছিল। তো বেশ ভালোই অনেকখানি হাতটা কেটেছে। সব সময় তো রান্নাবান্নার কাজে অনেক সময় হাত কাটে, কিন্তু কখনো টেরও পাই না কখন যে হাতটা কেটে গেল, সেটা বুঝতেও পারি না। অনেক সময় অনেকক্ষণ পরে তারপরে দেখা যায় যে হাত কেটে গিয়েছে, অনেক সময় পর ব্যথা করে। কিন্তু ওই দিন অনেক বেশি কেটে যাওয়াতে অনেক বেশি ব্যথা পেয়েছি। তারপরে তো আমার বোন এগুলো কেটে দিল। আমি এখন ভাজতেছিলাম। এই শাকটার ভিতরে আমি একটু আলু কুচি দিয়েছি, এতে করে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে শাকটা ভাজি করে নিলাম। তো শাক ভাজিটা আসলে মজা হয়েছিল। মুনতাহার বাবা এই শাকটা আনতে চাইনি, ও বলতেছিল কোন জায়গায় না কোন জায়গায় হয়। এই তো আমি শাকটা ভাজি করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড এই শাকটা আনতেই চায় না, সবসময় ভাবে যে কোথায় না কোথায় শাকটা কোথা থেকে নিয়ে আসছে, ময়লা থেকে নাকি, এই চিন্তাটা করে, এই জন্য কেনে না। তো আমি ওই দিন এই শাকটা দেখে বলতেছিলাম যে এই শাকগুলো নিতে পারো না। তো বলতেছিল যে এই শাকটা নেই না, যার কারণ কোথায় না কোথায় হয়, এই জন্য। পরে আমি বলছি না ভালোই হবে, পরে নিয়ে আসলো। এই শাকগুলো গ্রামে অনেক খাই, সবসময় ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, প্রচুর এই শাকটা খাওয়া হতো। আর এই শাকটা এখন ঢাকায় এসে কিনে খাই। আর তাও কতগুলো শাক ফেলে দিয়ে একটু শাক নিলাম। আর গ্রামে এত পরিমাণে শাক হয়, যেখানে বিলের ভিতরে ধান ক্ষেত, তারপরে সোয়াবিন ক্ষেত হয়। যখন শুকনার টাইমে এত পরিমাণে শাক হয়, শাকগুলো তুলে মনে হয় বস্তা ভরে ভরে তারপরে নেওয়া যাবে, এত পরিমাণে শাক হয়। তা আমি সবসময় শাকটা অনেক বেশি পছন্দ করি। ছোটোবেলা থেকে আমি শাক পছন্দ করি। শাক আমি ছোটোবেলায় কী করতাম, সবসময় মা রান্না করলে আমি কোথাও না কোথা থেকে শাক তুলে নিয়ে আসতাম, তারপর মাকে বলতাম ভাজি করার জন্য, রান্না করার জন্য। যাই হোক, এই তো আমি আলু দিয়ে মুরগি রান্না করে নিয়েছি। তো একটু ঝোল রেখেছি, আমার বোন ঝোল পছন্দ করে। তো এই তো আমি একদম মুরগি রান্নাটা অনেক মজা হয়েছিল, সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষি, তারপর এই তো আলু দিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর ভাত বসিয়ে দিলাম। তো এই তো ভাত বসিয়ে ভাতটা হওয়ার জন্য আর কি দাঁড়িয়েছিলাম। তো এই তো আমি ভাতটা সবসময় শেষেই বসিয়ে দিই, এতে করে ভাতটা গরম থাকে। এই জন্য অনেক সময় দেখা যায় আগে বসিয়ে দিতাম আগে, কিন্তু এখন আর ওটা করি না, সব শেষে ভাত বসিয়ে দিই। এরপরে এই তো গোছলে যাব, এর আগে আমি একটু এই তো আমার ব্যালকনিতে চলে আসলাম, গাছের কাছে। দেখতে পাচ্ছেন গাছগুলো একদম, মাটিগুলো একদম নিচে চেপে গিয়েছে, এরকম হয়ে গিয়েছে। পানি দিলে পানিগুলো নিচে যাইতো না আর কি, সব চারপাশ দিয়ে পড়ে যেত। তো এই তো মাটিগুলো চেপে যাওয়ার কারণে এরকম হয়েছে। তো আমি ছুরি দিয়ে এগুলো একটু মাটিগুলোকে আলগা করে দিতেছিলাম, যেন পানি দিলে নিচে চলে যায়। এমনিতেও গাছগুলো মারা যাইতেছিল, কারণ ফুল ফুটতে ফুটতে এগুলো কীরকম হয়ে গিয়েছে। তো এখন পানি পাইতেছিল না, এই জন্য আরও বেশি কেমন হয়ে গেছে। তো অনেক দিন থেকে আমি দেখতেছি, তো গাছগুলোর তেমন যত্ন নেওয়া হয় না।
তো আজকে ভাবলাম গোসলের আগে আমি হচ্ছে এই কাজটা করে ফেলি। তো রোদ ছিল বারান্দায়, তখন আমি হচ্ছে কাজটা করতেছিলাম। তো ভাবতেছিলাম যে এখন এইগুলো করলে যখন ময়লা পড়বে তখন পরিষ্কার করে তারপর হচ্ছে ব্যালকনিটা মুছে ফেলা যাবে। তারপরে বিকেলে হচ্ছে পানিটা দিব। তো এরপরে হচ্ছে যেগুলো ফুল ফুটে গিয়েছে ওগুলো হচ্ছে আমি কেচি দিয়ে কেটে নিতেছিলাম। কিছুদিন পরে অবশ্য আমার পুরো গাছটাই কেটে ফেলতে হবে, কারণ শীতের দিন চলে আসতেছে। আস্তে আস্তে এই গাছগুলো মারা যাবে, পাতাগুলো সব ঝরে পড়ে যাবে। তো তখন হচ্ছে সব গাছ এমনিতেই কেটে ফেলতে হয়, শুধু গোড়াটা রেখে দেই। এরপরে যখন আবার বর্ষার সিজন আসে তখন এমনিতেই হয়, তখন কিন্তু অনেক সুন্দর করে হয়, একদম তাজা হয়ে, তখন দেখতে অনেক ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন ফুল ফুটতে ফুটতে গাছগুলো একদম কীরকম অবস্থা হয়ে গেছে। তো আমি এখন এই সবগুলো কেটে ফেলতাম, কিন্তু অনেকগুলো কলি ছিল যেগুলো ফুল ফুটবে, এই জন্য মায়া লাগতেছিল, সবগুলো আর কাটিনি। এই তো আমি হচ্ছে যেগুলো শুধু ফুল ফুটেছে, মানে ফুল ফুটে ঝরে পড়ে গেছে, ওই আগাগুলো কেটে ফেলে দিয়েছি। এরপর আমি হচ্ছে গোসল টোসল করে আমার বোন আর আমার মেয়ে ঘুমাইতেছিল, আমি হচ্ছে একটু আলু সিদ্ধ দিয়ে রাখলাম। আমি হচ্ছে সন্ধ্যার সময় একটু নাস্তা বানাবো। তো এই তো তখন হচ্ছে এই তো সূর্যটা ডুববে আর কি, এরকম অবস্থায় আমি আলুটা সিদ্ধ দিয়ে রেখেছিলাম। আমি হচ্ছে আমার বারান্দা থেকে দেখতেছিলাম সূর্যটা ডুবতেছিল। তখন একটু আলো ছিল, এরপরে কিছুক্ষণের ভিতরেই সূর্যটা ডুবে গিয়েছে। এই তো এরপরে এই তো সূর্যটা মানে ডুবে গিয়েছে। আমি হচ্ছে একটা আকাশটা ভিডিও করতেছিলাম, সন্ধ্যার টাইমও আকাশে অনেক সুন্দর আলো ছিল, ভালো লাগতেছিল, আর মেঘ ভেসে যাচ্ছিল। এরপরে মাগরিবের আজান দেওয়ার পরে এরপরে তো আমি শুরু করে দিলাম আমার নাস্তা বানানোর কাজ। আমি হচ্ছে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে ছিলে এরপরে হচ্ছে ভালো করে একদম মথে একদম আলুটাকে একদম পেস্ট করে নিব। এরপরে হচ্ছে একটা পেঁয়াজ কেটে নিতেছিলাম। এই তো পেঁয়াজ কেটে তারপর হচ্ছে আমি কাঁচামরিচটা কেটে নিতেছি। এরপরে এই যে আলুটার ভিতরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা ঢেলে দিলাম। এরপর হচ্ছে দিলাম হচ্ছে এগুলো হচ্ছে আটা, আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। মানে আলুটা মানে মাখাতে যে পরিমাণে লবণ হলো পারফেক্ট হবে সেই পরিমাণে কিন্তু দেইনি, তার অর্ধেক দিয়েছি। মানে পারফেক্ট লবণ হওয়া যাবে না, কারণ আমি যে নাস্তাটা বানাবো ওটার ভিতরে নুডলসের যে মশলাটা আছে ওটার ভিতরে প্রচুর পরিমাণে লবণ থাকে, তাহলে কিন্তু প্রচুর লবণ হয়ে যাবে, নাস্তাটা খেতে ভালো লাগবে না। এই জন্য হচ্ছে অল্প পরিমাণে লবণ দিতে হবে। লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে আমি মধ্যে মধ্যে তারপরে হচ্ছে এরকম করে বানিয়ে নিলাম সবগুলো নাস্তা। তো এটা হচ্ছে আরও 2 হাত দিয়ে একদম চিকন করে তারপরে নাস্তাটা বানানো যায়, তাহলে বেশি সুন্দর হয়। আমি সবসময় চিকন করেই বানাই। তো আজকে আমার 2 হাত দিয়ে মানে 2 হাতে লাগাতে ইচ্ছে করতেছিল না। তারপরে এটাকে হচ্ছে বেলুন দিয়ে বেলে তারপর হচ্ছে ছুরি দিয়ে কেটে কেটেও লম্বা লম্বা করে তারপরে বানালে আরও বেশি সুন্দর লাগে। তো আজকে আমি যেভাবে বানিয়েছি এটা কিন্তু দেখতে তেমন বেশি ভালো লাগে না, আমি অন্য স্টাইলে সবসময় বানাই। আজকে হলো আমার 2টা হাত মানে একসাথে দিয়ে মাখতে ইচ্ছে করতেছিল না, একটা হাত ইউজ করেই আমি বানিয়েছি, এই জন্য একটু মোটা মোটা হয়েছে। তো আমি হচ্ছে এই তো একটা নুডলসের প্যাকেট পুরোটা ঢেলে দিলাম, আর তার ভিতরে হচ্ছে নুডলসের মশলাটা ঢেলে দিলাম। এরপরে এই তো আমি হলো আলু যে মেখে রেখেছিলাম ওটাকে হচ্ছে ডিমের ভিতরে চুবিয়ে এরপরে হচ্ছে আবার নুডলসের ভিতরে ভালো করে কোট করে একদম হাত দিয়ে চেপে চেপে নিতেছিলাম। তো এভাবে করে আমি হচ্ছে সব নাস্তাগুলো বানিয়ে নিব। এই নাস্তাটা হচ্ছে বেশি চিকন চিকন করে বানালেই ভালো লাগে, 2 হাত দিয়ে একদম বেশি চিকন হয়, তখন ভাজলে আরও বেশি মুচমুচে হয়। আমি এই ফার্স্ট টাইম এরকম একটু মোটা মোটা করে বানিয়েছি, এটাও খেতে ভালো লেগেছে। আমার কাছে এই নাস্তাটা অনেক বেশি মজাদার। তো আমার এই তো একটা নুডলসের প্যাকেট শেষ, আমি হচ্ছে আবার আরেকটা নুডলসের প্যাকেট ঢেলে নিলাম। এরপর হচ্ছে আবার মশলা মেখে নিতেছি। নুডলসগুলো কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে, তাহলে একদম ভালো হয়।
এই তো আমি হচ্ছে সবগুলো নাস্তা একবারে বানিয়ে নিলাম। এরকম নাস্তাটা কিন্তু সব সময় অনেক বেশি ভালো লাগে। নুডলসের এই নাস্তাটা আমার কাছে সব সময় ভালো লাগে। আমার বাসায় কোনো গেস্ট আসলেও আমি এই নাস্তাটা বানিয়ে দেই, আর তখন দেখতে আরও বেশি ভালো লাগে। আর অন্যরকম করে একটু বানাই, আজকে তো মোটা মোটা করে বানিয়েছি। তো যাই হোক, আমি হচ্ছে এই তো একে একে নাস্তাটা ভেজে নিতেছিলাম। এই তো একদম লাল লাল করে মুচমুচে করে আমি হচ্ছে সবগুলো ভেজে নিয়েছি, আর আমার হাজব্যান্ডেরগুলো হচ্ছে আমি রেখে দিলাম। ও আসলে আমি হচ্ছে ভেজে দিব। ও হচ্ছে অনেক রাতে আসে, যে কারণে ও সব সময় নাস্তাটা খায় না। তো এই তো আমি হচ্ছে এখন এটাকে ভেঙে দেখাইতেছি কত সুন্দর হয়েছে। উপরটা একদম মুচমুচে হয়েছে, আর এই তো ভিতরটা দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। নুডলসের যে মশলাটা আছে ওটার ঘ্রাণে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।